এখন একটি দল সরকার গঠন করেছে, যে দল 2/3 ভোট নিয়ে, মেজরিটি নিয়ে আমরা সংসদ গঠন করেছে। আল্লাহ দিলে জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, সেই জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়েছি। এবং যারা ভোট দেয় নাই তাদেরও আমি মনে করি আমি প্রতিনিধিত্ব করি এবং বিএনপি তাদের প্রতিনিধিত্ব করে। কারণ সুতরাং সকলেরই ভালো মন্দ আপদ বিপদ দেখা আমি মনে করি আমার দায়িত্ব, আমার পবিত্র কর্তব্য। সে কর্তব্য আমরা পালন করে যাব। কিন্তু আমাদেরও আপনাদেরও কিন্তু কিছু দায়িত্ব কর্তব্য আছে। দায়িত্ব কর্তব্যটা কি? মিলেমিশে থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, জনগণের পাশে দাঁড়াতে হবে এবং যে কোনো দুষ্কর্ম, যে কোনো খারাপ কাজ, যে কোনো অপকর্ম প্রতিবাদ করতে হবে। আমাকে আমার বাবা প্রতিবাদ করতে শিখিয়েছে। উনি কখনো অন্যায়কে সহ্য করে নাই, উনি কোনো অসৎ পথে কখনো ছিল না। আমি মনে করি উনি যখন আমাদেরকে দেখে গেছে, আমরাও সৎ পথে থাকবো, ন্যায়ের পথে থাকবো। এখানে নগরকান্দা সালতা, এখানে আপনারা যারা এসেছেন কষ্ট করে আজকে, সনাতনী ধর্মাবলম্বী নেতৃবৃন্দরা, আমার মুরব্বিয়ানরা, ভাই বোনরা, আপনারা মনে রাখবেন নগরকান্দা সালতাকে একটি চাঁদাবাজ মুক্ত এবং মাদক মুক্ত নগরকান্দা সালতা হিসেবে আমাদের গড়ে তুলতে হবে। সেটা আমি একা পারবো না, প্রশাসনও একা পারবে না। সেটা আমাদের আপনাদের সকলের সহযোগিতা লাগবে এবং সকলকে দৃঢ় অবস্থায় থাকতে হবে যে কোনো ইউনিয়নে, কোনো গ্রামে, কোনো মহল্লায়, কোনো ওয়ার্ডে মাদক এবং চাঁদাবাজি আমরা সহ্য করব না। এবং যদি কেউ করে তাকে হাতে নাতে প্রশাসনের হাতে ধরায় দিতে হবে। আমার এখানে প্রশাসনের নেতৃবৃন্দরা আছেন, কর্মকর্তারা আছেন, তাদেরকেও আমি অনুরোধ করবো যে আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন এবং সবাই যেন সঠিক বিচারটা পায় সেটা আপনারা নিশ্চিত করবেন।